নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিনপুর শিব মন্দির সংলগ্ন অঞ্চল। জল ঢুকে পড়েছে এলাকার বাড়িঘর, এমনকি স্কুলেও। জলমগ্ন প্রায় 15টি বাড়ি থেকে বিনপুর গার্লস স্কুলের আইসিডিএস সেন্টারও। এই পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দারা আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। তাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই এরকম অবস্থা। বারবার অনুরোধের পরেও সমস্যার কোনো স্থায়ী সমাধান করেনি প্রশাসন। এই বিনপুর শ্মশান, কালী মন্দির, শিব মন্দির, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত জলে ভাসছে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সেই ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে। এখানে যে প্রধান, সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না। এই অবস্থায় মানে পড়াশোনা, ছেলেমেয়েদের আসার অসুবিধা, মন্দির টন্দিরে পুজো টুজো দেওয়ার অসুবিধা। এই যে পুরো দেখুন, গার্লস স্কুল থেকে হাই স্কুল, বেলপাড়ি, ঝাড়গ্রাম বেলপাড়ি রোড, শিব মন্দির, আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে। এই হচ্ছে এর পজিশন। তার যাতে এই নিকাশি ব্যবস্থা সুব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানাই। কি হয়েছে? বলছি, এই যে এলাকাটা দেখা যাচ্ছে, এখানে প্রায় 50 থেকে 55টা বাড়ির বসতি আছে, ঠিক আছে, এবং বৃষ্টিতে প্রায় বিগত 5 বছর ধরে প্রায় ডুবে যায়, ঠিক আছে। এরপরে পঞ্চায়েত থেকে কোনো নেয়নি, স্টেপও নেয়নি। পঞ্চায়েতকে বলে আমরা অনেকবার ধরে বলেছি, এবং আজকে যে বৃষ্টিটা চলছে সেই অবস্থায় এই বৃষ্টি প্রায় 1 ফুট 1.5 ফুট জল জমে গেছে বাড়িতে। মানুষ থাকার কোনো আশ্রয় পাচ্ছে না, ঠিক আছে। বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, এবং প্রশাসনকেও বলেছি, প্রশাসন এসে আপনাদেরকে অনেক হেল্প করেছে, ঠিক আছে। এরপর জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, এবং এখানে একটা কালঘাটে ছিল, সেই কালঘাটটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই জলের জমা হয়ে গেছে। ঝাড়গ্রামের অন্যান্য এলাকাতেও একই ছবি ধরা পড়েছে। জাম্বনি ব্লকের চুলকিগড়ে ডুলুং নদীর ওপরে থাকা অস্থায়ী সেতুর ওপরেও বইছে জলের স্রোত। ফলে ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাম্বনি ব্লকের প্রায় 20টি গ্রামের। চিল্কিগড় হাসপাতালে পৌঁছতেও সমস্যা হচ্ছে স্থানীয়দের। এলাকাবাসীর ক্ষোভ, প্রতিবার বর্ষার সময় একই সমস্যা দেখা গেলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। তারা জানাচ্ছেন, একটি স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এখন কতদিনে টনক নড়ে প্রশাসনের, সেদিকেই তাকিয়ে জলমগ্ন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, নিউজ পোল বাংলা।